আমরা হ্যাভলক বা স্বরাজদ্বীপ জেটি থেকে নেল বা শহীদ দ্বীপ গিয়েছিলাম প্রাইভেট ক্রুজে করে। আমাদের ক্রুজের নাম ছিল ম্যাকক্রুজ। ক্রুজের ভেতরটা খুবই সুন্দর, শীততাপ নিয়ন্ত্রিত এবং সিটগুলো বেশ বড়। আমরা প্রিমিয়াম ক্লাসের টিকিট কাটিয়েছিলাম। টিকিট ফেয়ার 1800 টাকা পার হেড। সময় লেগেছিল 1 ঘন্টার মতো। আমরা আন্দামানে টোটাল 3টে ক্রুজে চেপেছিলাম, গ্রিন ওশেন 2, গ্রিন ওশেন 1 এবং ম্যাকক্রুজ। ম্যাকক্রুজটা আমার মনে হয় একটু বেশি দোলে। নীল আইল্যান্ডে পৌঁছে প্রথমেই আমরা লক্ষ্মণপুর 2 সৈকতে গিয়েছিলাম। এই সৈকতে শুধু উঁচু নিচু পাথর, এগুলো সব মরা কোরাল। চলাফেরার খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে পড়ে গিয়ে হাত পা কাটবে। তারপর দেখলাম সেই বিখ্যাত ন্যাচারাল বিচ, যেটা অনেকে কোরাল বিচ বা হাওড়া বিচ বলে। আমরা গাইডের থেকে শুনে নিই এই বীজটির সম্বন্ধে। এই যে দেখছেন, এটাই হচ্ছে ন্যাচারাল ব্রিজ। এটা পুরোটা কোরাল দিয়ে তৈরি। এই কোরালটাকে মাউন্টেন কোরাল বলা হয়। এই কোরাল সবসময় জলের নিচে সৃষ্টি হয়, জল থেকে ক্যালসিয়াম কার্বনেট জমতে জমতে তৈরি হয়। এই আইল্যান্ডটা হাজার হাজার বছর আগে কিন্তু জলের নিচে ছিল ওই পর্যন্ত। ভূমিকম্পের কারণে আইল্যান্ডটা ঝাটকা লেগে লেগে ধীরে ধীরে চারোদিক থেকে উপরে উঠেছে, আর এটা সমুদ্রে ঢেউ লেগে লেগে মাঝখানের অংশটা ভেঙেছে, নিজস্বভাবে তৈরি হয়েছে, যার জন্য এটাকে ন্যাচারাল ব্রিজ, কোরাল ব্রিজ বলা হয়। আমরা দেখলাম পাথরের মধ্যে জল জমে, তার মধ্যে স্টারফিশ। জায়েন্ট ব্লু ক্লেভ একটি দৈত্যাকার ক্লেভ। এটি এখন খুবই ছোট। এটা আকারে অনেক বড় হয় এবং সমুদ্রের গভীরে পাওয়া যায়। কিছু কিছু ব্লু ক্লেভের মধ্যে এক ধরনের মুক্তো তৈরি হয়। সেই মুক্তো খুব দামি এবং খুব কমই পাওয়া যায়। দেখুন, পাথরের মধ্যে জল জমে নেচার অ্যাকোয়ারিয়াম তৈরি হয়েছে, তার মধ্যে কত রকমের মাছ। সি কিউকাম্বার বা সামুদ্রিক শসা হলো এক ধরনের সামুদ্রিক জীব। এগুলো সাধারণত বালি খেয়ে বেঁচে থাকে। এগুলো বিভিন্ন প্রজাতির হয়। চীনা এবং জাপানিরা এটা প্রচুর পরিমাণে খায় এবং সি কিউকাম্বার চাষও করে। এই দুটো জীবিত কোরাল, সামনেরটা হানিকম কোরাল এবং ওইটা জ্যাকফ্রুট কোরাল। এই কোরালগুলি 6 বছরে 1 ইঞ্চি বৃদ্ধি পায়। এই কোরালগুলি বিভিন্ন রঙের হয়। কোরাল জলকে পিউরিফাই করে, সেই জন্য জীবন্ত কোরালকে সি প্ল্যান্ট বলা হয়। সেই জন্য দেখছেন এখানে জল কাঁচের মতো স্বচ্ছ। এই কোরালটির নাম টাইগার কোরাল। এই কোরালটি সব থেকে স্ট্রং কোরাল এবং 7 বছরে 1 ইঞ্চি গ্রোথ করে। দুপুরের লাঞ্চ সেরে আমরা সোজা এলাম ভরতপুর বিচে। দেখলাম সমুদ্র অনেক দূরে, চড়া পড়ে গেছে, তবে এই বিচটি খুব নিরিবিলি। একটা কথা বলে রাখি, নীল আইল্যান্ডে শুধুমাত্র এয়ারটেল এবং বিএসএনএলের টাওয়ার পাওয়া যায়, আর কোনো নেটওয়ার্ক কিন্তু এখানে নেই। আন্দামানে খুবই গরম। এখানে এলে ছাতা, টুপি এবং সানগ্লাস অবশ্যই সঙ্গে রাখবেন। আমরা যখন প্রথম নীল আইল্যান্ডে পৌঁছালাম, সেই জেটির পাশেই ভরতপুর বিচ। খুব জোর 500 মিটার দূর হবে। ভরতপুর বিচে ওয়াটার অ্যাক্টিভিটিও হয়। বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটির প্রাইস লিস্ট আমি আগে অ্যাড করে দিলাম, পারলে পজ করে দেখে নেবেন। নেক্সট আমরা গিয়েছিলাম লক্ষ্মণপুর 1 সি বিচে। এই বিচটি আবার ফেমাস সানসেট দেখার জন্য। আন্দামান ট্যুরকে কেউ যদি বিচ ট্যুর বলে তাহলে ভুল হবে না। এখানে শুধু বিচই বিচ, শুধু এক বিচ থেকে অন্য বিচে যাওয়া। আমরা এখানে সানসেট ভালো দেখতে পাইনি, কারণ আকাশে মেঘ ছিল। পরের দিন ভোরবেলা আমরা গিয়েছিলাম সীতাপুর বিচে। এই বিচটি সানরাইজ দেখার জন্য বিখ্যাত। যদিও সমুদ্রের ধারে সানরাইজ এবং সানসেট দুটোই দেখা যায়,
কিন্তু যেখানে যেটা ফেমাস, এখানেও সেই মেঘের জন্য ভালো সানরাইজ দেখা যায়নি। আমরা নীল আইল্যান্ড থেকে সেই দিনেই ফিরে আসি পোর্ট ব্লেয়ারে। আমাদের ক্রুজের নাম ছিল গ্রিন ওশেন 1। ক্রুজটা খুব বড় এবং ভেতরটা খুবই সুন্দর। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এই ক্রুজের সিটে বেশি কেউ বসে নেই, সবাই ক্রুজের ওপরে ড্যান্স ফ্লোরে। আমাদের নীল আইল্যান্ডের সফর শেষ হলো।